আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআন কারীমে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রব্বুল আলামিন বলেন, আজ যখন তোমাদের সামনে কোরআন কারীম থেকে তেলাওয়াত উপস্থাপন করা হয়, সেই কোরআন কারীমের তেলাওয়াত আর অথেন্টিক আলোচনা শুনবার জন্য হাতের কাজ, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার কিছু সময়ের জন্য পিছনে ফেলে রেখে সেই কোরআন শুনবার জন্য বেহেশতের বাগান কোরআনের মজলিসে বসে যাবে। দুটি শর্ত মেনটেন করে কোরআন শুনবে। এক, ফাসতামিউ লাহু, সেই কোরআন কারীমের প্রত্যেকটি কথা অন্তরের কান দিয়ে তোমরা ধারণ করবে। ওয়া আনসিতু, উঠবস করবে না, চিল্লা পাল্লা করবে না, নীরবে নিভৃতে চুপে চুপে বসে বসে আখিরাতের লাভের জন্য কোরআনটা শুনবে। পুঁজি লাগবে না, একটু সময় ব্যয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুইটি শর্ত পূরণ করে কোরআন প্রেমিক আল্লাহর যেই গোলাপ আধা ঘন্টা 40 মিনিট সময় কোরআন শুনবার জন্য ব্যয় করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই আমার পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমার নবী তার নূরের জবানে স্পষ্ট ইরশাদ করেছেন, ইশফাউ ইয়াউমাল কিয়ামাতিল কোরআন, কিয়ামতের মুসিবতের ময়দানে সূর্য যেদিন মাথার উপরে চলে আসবে, হাসরের ময়দানটা ঘামের সাগর হয়ে যাবে। কারো ঘাম হবে হাঁটু বরাবর, কারো ঘাম হবে নাভি বরাবর, কারো ঘাম হবে বুক বরাবর। ওই কঠিন বিপদে মা সন্তানের কথা ভুলে যাবে, পিতা তার সন্তানকে ভুলে যাবে। মানুষগুলো উলঙ্গ হয়ে দিক বিদিক ছুটাছুটি করবে। কাফের মুশরিক বেঈমান তাদের মাথায় সূর্যের তাপ লাগবার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের কম সময় মাথার ঘিলু টকবক করে ফুটে ভাতের মতো পড়তে থাকবে। এই যখন কঠিন বিপদ আর মুসিবত, দুনিয়ার কেউ কারো জন্য সামান্য উপকারে আসবে না। সেই কঠিন বিপদে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের জবান খুলে দিবেন। কোরআন মানুষের ভাষায় কথা বলতে শুরু করবে। ইয়াকুলুল কোরআন, সেই বিপদে কোরআন বলবে, আয় রাব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল। দরগা বাজারের কোরআন প্রেমিক ইমানদারদেরকে আমি কোরআন ডেকে বলেছি মাইকিং আর পোস্টারিং এর মাধ্যমে, 28শে জানুয়ারিতে আমি কোরআন কারীমের আলোচনা হবে। তোমরা রাতের ঘুমটা বাদ দাও, ব্যবসা বাণিজ্য রাজনীতি ছেড়ে কিছু সময়ের জন্য আমি কোরআনের সাথী হয়ে যাও, আমার আলোচনার মজলিসে বসে যাও। রব্বুল আলামিন আমি কোরআন কারীমের আহ্বানে সাড়া দিয়ে যারা 1 ঘন্টা 40 মিনিট 2 ঘন্টা সময় ব্যয় করেছে, শাফিনি ফি, তাদের পক্ষে আমি কোরআনের সুপারিশ কবুল করে নাও, গুনাহ খাতা মাফ করে তাদেরকে জান্নাতি বানাও। মালিক আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে, কোরআন জাহান্নামে চলে যাওয়া মানুষদেরকে জান্নাতের পথে ফিরিয়ে আনবার জন্য তোমাকে আমি এই দুনিয়ায় পাঠিয়েছি। ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, জুলুম অত্যাচারে যেই সমাজটা শেষ হয়ে গেছে, সেই সমাজে আলো ফিরিয়ে আনবার জন্য, সেই সমাজটাকে কোরআন দিয়ে বিনির্মাণ করবার জন্য তোমাকে এই দুনিয়াতে আমি পাঠিয়েছি। সেই তুমি কোরআনকে ভালোবেসে যারা বুকে জড়িয়েছে, তোমার কথাগুলি অন্তর দিয়ে গেঁথে নিয়েছে,
30, 40, 50, 60 বছরের জীবনটাকে তুমি কোরআন দিয়ে সাজিয়েছে। তুমি কোরআন যেটাকে হালাল বলেছ তারা হালাল হিসেবে তা মেনেছে, যাকে হারাম বলেছ তা তারা বর্জন করেছে। কৃষিক্ষেত থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত তুমি কোরআন কারীম দিয়ে দেশ পরিচালনা করেছে। সেই ইমানদার কোরআন প্রেমিকদের পক্ষে তুমি আজকে আমার কাছে সুপারিশ করেছো। আমি আল্লাহ শুধু সুপারিশটা কবুলই করলাম না, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে বিনা হিসাবে 5 চান্সে সরাসরি জান্নাতটা কনফার্ম করে দিলাম।